দেখি তো ফেসের মিলটা আছে নাকি হাতে। আজকে 3rd অগস্ট কলকাতায় শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় বিউটি এক্সপো। আর সেখানে যাওয়ার জন্যই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে নিয়েছি। আর আজকের ব্রেকফাস্টে ছিল দই চিড়ে মাখা, কলা আর আম। প্রায় তখন সকাল 9টা অলরেডি বেজে গেছে আর আমরা এদিকে লেটও হয়ে যাচ্ছিলাম। ক্যাব চলে এসেছে। আজকের অনুষ্ঠানটা কিন্তু হতে চলেছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। চলো আর দেরি না করে ঝটপট করে গাড়িতে উঠে পড়ি। এখান থেকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এই কলকাতার বিউটি এক্সপোটা কিন্তু 3 তারিখ আর 4 তারিখ হবে। আজকে একটু আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আজকে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। যে কোনো আনন্দই কিন্তু তখনই দ্বিগুণ হয়ে যায় যখন সেটা সবাই মিলে সেলিব্রেট করা হয়। দেখতে দেখতে নিউ টাউন চলেও আসলাম। ওই দেখো দূরে বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু প্রথমে এই বিশ্ব বাংলার কনভেনশন সেন্টারে যাব না। প্রথমে আমরা একটা হোটেলে গিয়ে উঠবো, যেখানে রাজাদার কিছু টিম মেম্বার আগেই পৌঁছে গিয়েছিল। আর আমরা কিন্তু রাজাদার সাথে এসেছিলাম। বাইরে আজকে এত গরম ছিল, আমি তো খালি এটাই ভয় পাচ্ছিলাম যে আমার মেকআপ না গলে যায়। এই যে গীতা দি আর শালিনী দি, ওরা কিন্তু আগেই পৌঁছে গিয়েছিল। আর গিয়েই দেখো বিছনা পেতে শুয়ে পড়েছে। আর একটা জিনিস দেখো, আজকে যেহেতু রাজাদার স্টেজ আছে সেই কারণে টিমের সমস্ত মেম্বারকে কিন্তু এই টি শার্টটা পরতে হবে, যেটার বিশেষত্ব হলো এখানে রাজাদার ফেস প্রিন্ট করা আছে উইথ সিগনেচার। দেখি তো ফেসের মিলটা আছে নাকি হাতটা সরাও। এই দেখো দাদা ফেসটা দেখি রাজাদা, তাকাও একটু, তাকাও একটু। চলে এসেছে গানা বাজাবে, এরকম করে নাচবে, গানা বাজাচ্ছি। এইদিকে সবাই নাচ করছে নিজের মনে এক্সাইটেড। আর ওদিকে আরেকজন দেখো, যে যার কাজ করতে চলে গেছে। কলার পর কলা খেয়ে যাচ্ছে। এদিকে কিছুক্ষণ পর রাজ আর অলোক চলে আসে। সত্যি আজকে কিন্তু আমরা সবাই ভীষণ এক্সাইটেড। ওদিকে সুনন্দার দিকে রেডি করা হচ্ছে আর আমি এদিকে বসে ল্যাদ খাচ্ছি। কি করবো, এতক্ষণ ধরে বসে আছি না, ঠিক মতো শুতে পারছি না, বসতে পারছি এই শাড়িটা পরে। কি করে যে সারাদিন শাড়িটা পরে থাকবো সেটাই ভাবছি। বাই দ্য ওয়ে, আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। ওদিকে সুনন্দা দিয়েও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। হেয়ার স্টাইলও কমপ্লিট আর ড্রেস জুয়েলারিও কিন্তু পরে নিয়েছে। মেকআপটা অন স্টেজ হবে। চলো এবার বেরোনো যাক, অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, এতজন মানুষ একটা ক্যাবে তো হবে না, সেই কারণে কিন্তু দুটো ক্যাব বুক করা হয়েছিল। কিন্তু এই দুটোর মধ্যে আমাদের ক্যাব কোনটা? বোধহয় ওইটা। চলো যাওয়া যাক। হোটেল থেকে কিন্তু খুব একটা দূর ছিল না। এই দেখো দেখতে দেখতে পৌঁছেও গেলাম। আমার গাড়ি হাত থেকে জায়গা দিত না। বিউটেকের এই মেকআপ এক্সপো কিন্তু প্রত্যেক বছর এখানে সেলিব্রেট হয়। আমি আগের বছরও এসেছিলাম আর এই বছরও আসলাম। সত্যি এখানে আসলে কিন্তু অনেক রকমের এক্সপেরিয়েন্স হয়। কত কত মেকআপ আর্টিস্ট মডেলদের উপর কত রকমের লুক ক্রিয়েট করে দেখায়। সত্যি অনেক কিছু শেখার থাকে এখানে আসলে। এই ছোট্ট পুকুর বলবো কিনা জানি না, কিন্তু এখানে অনেক পদ্ম ফুল ফুটেছিল আর এই জায়গাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। সেই কারণে এখানে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও করে নিলাম। চল এবার ভেতরে যাওয়া যাক। ওই দেখো দুই সাইডে কত লোক দাঁড়িয়ে আছে ভেতরে এন্ট্রি করার জন্য। আর ভেতরটা ঠিক এই রকম লাগে দেখতে। এখানে কিন্তু ছোট বড় মিলিয়ে অনেক ব্র্যান্ডের অনেক রকমের স্টেজ ছিল আর প্রচুর স্টলও ছিল। তোমরা চাইলে এখান থেকে নিজের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট বাইও করতে পারবে। কিন্তু রাজাদা যে স্টেজে মেকআপ দেখাবে সেই স্টেজটা কোথায়? ওই তো পিকু দাঁড়িয়ে আছে, বোধহয় ওই স্টেজে রাজাদা মেকআপ দেখাবে। পিকু আর গীতাদি কিন্তু অনেক আগেই চলে এসেছিল আর তারপরে আমরা আসলাম। আর এসেই দেখা হয়ে গেল সুমানাদির সাথে। রাজাদা আর সুনন্দাদি কিন্তু স্টেজে উঠে পড়েছে আর কত কত রাজাদাকে ভালোবাসে এরকম মানুষ এসে ভিড় জমিয়েছে দেখার জন্য। তোমার সাথে আমি মানে অনেকবার দেখেছি অনেক ভিডিওতে, কিন্তু ফার্স্ট টাইম তোমার সাথে এক্সাইটেড এটার জন্য। আরো একটা খুশির ব্যাপার হলো এখানে আসার পর কিন্তু অনেক মিষ্টি মিষ্টি ভাই আর বোনেদের সাথে দেখা হয়ে গেছে যারা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। একটু আশেপাশে ঘুরে দেখি, এত বড় এক্সপো আর কত কত স্টল, আর এখানে কত মানুষ ভিড় জমিয়েছে মেকআপ দেখার জন্য, প্রোডাক্ট কেনার জন্য। আর তখনই দেখা হয়ে গেল রূপমের সাথে। ও কিন্তু আজকে এখানে এসেছিল। আর দেখো বাড়ি থেকে কত খাবার বানিয়ে নিয়ে এসেছে, যেটা দেখে আমি নিজের লোভই সামলাতে পারলাম না। এত টেস্টি খাবার না খেয়ে কি থাকা যায়? ওদিকে সুনন্দাদির মেকআপও কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। রাজাদার কিন্তু স্টেজের টাইমিংও আস্তে আস্তে কমে আসছে। দেখেছো কত কত মানুষ ভিড় জমিয়েছে শুধুমাত্র মেকআপ দেখার জন্য। আর্টের প্রতি মানুষের এত ভালোবাসা দেখে আমি সত্যিই খুব খুশি। তার মধ্যে আমাদের খিদেও পেয়ে গেছিল ভীষণ, তাই মাঝে মাঝে স্টেজের পিছনে গিয়ে খাবার খেয়ে আসছিলাম। না আমার এখানে বাড়ি না, তুমি এখানে বাড়ি আমি। তোমরা যে আমাকে এত ভালোবাসো সেটা আমি কালকে আরো বেশি করে বুঝতে পারলাম। তাই তোমাদের এই ভালোবাসা দেখে আমি ভিডিও করার জন্য কিন্তু আরো বেশি করে মোটিভেট হয়ে গেলাম। খুব মিষ্টি। তোমরা কি তিনজন একসাথে? আচ্ছা আচ্ছা, বাহ। খুব সন্ধে হয়ে গেছে, আমি একটু পুকুর পাড়ে দাঁড়িয়ে ঢং করে নিচ্ছিলাম। আর ওদিকে রাজাদা স্টেজ করা কমপ্লিট, সুনন্দাদের মেকআপও কমপ্লিট আর ফটোশুটও কমপ্লিট। এবার আমাদের ফিরতে হবে। ক্যাব বুক করা হয়েছে, আসছে। আর ফেরার সময় এত বৃষ্টি শুরু হয়েছিল যে কি বলবো, আসার সময় রোদ আর ফেরার সময় বৃষ্টি।
সবার পেটেই কিন্তু ছুঁচো ডাকতে শুরু করেছে, তাই আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। আসলে সকাল থেকেই টুকিটাকি খাবার খেয়েছি, ভারী কোনো খাবার আমরা কেউই খাইনি। ওই জন্যই কিন্তু সবার খুব খিদে পেয়ে গেছিল, তাই আমরা সোজা চলে গেলাম আরসালানে বিরিয়ানি খেতে। চলে এসেছে গরম গরম মাটন বিরিয়ানি, যেটা দেখে আমার মনে লাড্ডু ফুটতে শুরু করে দিল। এবার জলদি জলদি খাওয়া শুরু করা যাক, আর সবুর সইছে না। আমি তো সব থেকে বেশি খুশি হই মাটনের এই পিসটা দেখে, একটা জুসি মাটনের পিস আমাকে দিয়েছিল। দেখেছো খাওয়ার সময় কারোর মুখে কোনো কথা নেই, সবাই এক মনে খাচ্ছে। ভাবতে পারছো তার মানে আমাদের সবার কত খিদে পেয়ে গেছিল। রাজ, অবশেষে বাড়ি ফিরলাম। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।